হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো ঈদ তো চলে গিয়েছে, ঈদের পর বৈশাখী চলে গেল, কিন্তু ফ্যামিলি আমাদের 5 জন সদস্য আমরা একসাথে কোথাও যাইনি। তো চিন্তা করলাম যে আজকে একটু কোথাও বাহিরে যাই, আর ঈদের পরই বাসা মেহমান আসছিল। তো এই সব নিয়ে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে ঈদের কয়েকটা দিন পর, তো আমাদের বাসায় আমার কাজিন আসবে। তো ভিডিওটা দেওয়া একটু লেট হয়ে গিয়েছে, তো যাই হোক। তো আমার বাসায় আমাদের চাচাতো বোন তানিয়া আসবে। তো হুট করে আমাকে সন্ধ্যার পর আমাকে নক দিয়েছিল যে আমি বাসায় থাকবো কি থাকবো না জিজ্ঞেস করার জন্য। তো আমি বলছি আমি তো আজকে বাসায় আছি, তো ও আসবে এটা আমি বুঝেই গিয়েছি। তো তখন আমি হুট করে একটুখানি ঘরে যা তা ছিল সেগুলি রান্না বান্না করে নিয়েছি খুব তাড়াতাড়ি করে, যেহেতু আমার হাতে খুব সময় কম ছিল, আর অল্প সময়ের মধ্যে অল্প একটু আয়োজন করতে পেরেছি, বেশি একটা আয়োজন করতে পারিনি। আর ওরা আসবে বলে আমার ছেলে অনেক বেশি খুশি হয়েছে, কারণ ওর দুইটা ছেলেই আমার ছেলের খুব পছন্দ। ওরা 2 ভাই আসবে, তো আমার ছেলে তো অনেক আনন্দ। এর আগের রোজার ঈদে আমি এরকম একটা পিস্তল কিনছিলাম, এরকম নন মডেল একটা কিনছিলাম, হলুদ কালারের। বলছিলাম যে 2 মাস টিকবে, না দেখলে আগে ভিডিওতে দেখে আসেন। ওইটা কিন্তু ঠিক 2 মাস টিকছে। 2 মাস। ও গত রোজার ঈদের পর দিন একটা পিস্তল কিনেছিল হলুদ কালারের, এইরকমই, মানে ওটাতে আরো অনেক হাবিজাবি ছিল। তো তখন ভিডিও করেছিলাম আর বলছিলাম যে এটা আর বেশি দিন টিকবে না, কিন্তু 2 মাস টিকছে। এখন এটা ভেঙে চলে শেষ। এখন আবার 1 বছর পরে একটা পিস্তল কিনলো, ঠিক ঈদের পর দিনই। আর যেটা আমি বলতে চাইছিলাম যে যে মেহমানগুলি আমাদের বাসায় আসতেছে, নিহান অনেক খুশি, কারণ আমার 2টা ভাইগনা আছে, ওদেরকে নিহান অনেক বেশি পছন্দ করে। তাই নিহান অনেক খুশি। নিহান মন ভরে গেমস খেলবে ওদের সাথে, তাই না? তো ইতিমধ্যে ওরা চলে আসছে। আর আর নিহান অনেক বেশি একটুখানি স্যাড ছিল, কারণ ওর 2 ভাই আসে নাই, আমার 2 ভাইগনাকে ও নিয়ে আসেনি বলতে, ছেলের এখন বড় হয়েছে, মা বাবার সাথে কোথাও যেতে চায় না। তো বড় ভাইগনা তো ফ্রেন্ডদের সাথে বাইরে গিয়েছিল, ছোটটাও আসে নাই, তাই নিহান একটু মন খারাপ করেছিল। আর ওই যে অনেকক্ষণ ওদের অপেক্ষায় আমি বসেছিলাম, ওরা কিন্তু অনেক লেট করে আসছে। তো এখানে আমি ওই যে অল্প সময় বললাম যে অল্প একটু আয়োজন করেছি। এখানে পোলাও রান্না করেছিলাম, মুরগির রোস্ট রান্না করেছি, আর গরুর মাংস রান্না করেছিলাম, আর নাস্তা কিনে এনেছিলাম। তো যাই হোক, ওরা অল্প সময়ের জন্য এসেছিল, আর অনেক গল্প স্বল্পই করলাম, আর তেমন একটা ভিডিও করতে পারিনি। তো আমার বোন কিন্তু মা হতে চলেছে, তো ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর এই তো ওরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, প্রায় রাত 11:30 পৌনে 12টার মতো হয়তো বা বাজে। তো আমরা ওকে বিদায় দিচ্ছিলাম। কি যেন একটা হাসি খুশির একটা কথা বলতেছিলাম, আসলে আমার খেয়াল নেই। তো যাই হোক, ওরা আসছে, আমার কাছে অনেক বেশি খুশি লাগছে, কারণ ঈদের পর না কোথাও গেলে বা বাসায় কোনো মেহমান আসলে অনেক বেশি ভালো লাগে। কারণ রোজার দিনটা অনেক ব্যস্ততার সব নিয়ে রোজার দিনটা পার হয়, আর রোজার পর দেখা যায় ঈদের পর ফ্রি ভালো লাগে না, কেউ আসলে একটু ভালো লাগে, বা কোথাও ঘুরতে গেলে একটু ভালো লাগে। তো যাই হোক, ঈদ তো অনেক দিনই কেটে গেল। তো এটা কিন্তু বৈশাখীর পর দিনের একটা ভিডিও। আমরা ফ্যামিলির 5 জন সদস্য, আমরা একসাথে কোথাও এবার যাওয়া হয় নাই। তার মধ্যে নিহানের পাপার দোকানটা এখন খুলে গিয়েছে ঈদের 1 সপ্তাহ পরই, আর 1 সপ্তাহ তো মার বাড়ি, 1 সপ্তাহের ভিতরে মার বাড়ি 2 দিন গেলাম, আর বাহিরে তেমন একটা কোথাও যাওয়া হয়নি। আর যদিও আমি গিয়েছি, আমার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছি, আমার আম্মুদের সাথে গিয়েছি, তো আমার হাজব্যান্ডও যায়নি, আমার শাশুড়িও যায়নি। এই জন্য আজকে সময় সুযোগ বের করে নিহানে পাপাও আজকে ছুটি, তো চিন্তা করলাম যে একটুখানি বাইরে যাই। আর আমাদের বাহির বলতে রেস্টুরেন্ট আর কি, যেহেতু আমরা অনেক রাতে বের হয়েছি, রাতে 9:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। তো এখানে পিৎজা বার্গে চলে আসলাম। প্লেসটা হয়তো বা আপনারা যারা গিয়েছেন এই জায়গায় তারা দেখে বলতে পারবেন যে আমি কোথায় গিয়েছি, আর যারা না গিয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি, এটা পিৎজা বার্গ ধানমন্ডিতে। তো ওখানে চলে আসলাম, এখানে পিৎজা অর্ডার করেছিলাম। আর দুর্ভাগ্যবশত আমি কখনো এই গেমটা খেলে আমি কোনো দিনও সফল হইনি, কোনো দিনও না। আজকেও প্রায় 8টা কয়েন কিনেছি, একটা কয়েনও যদি কাজে দিত।
আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আর আমি খেলেছিলাম। 8টার মধ্যে কেউ একটা কোনো কিছু তুলতে পারিনি। আসলে কি এটা মানে একেবারে ধরা পর্যন্তই, ধরার পর হচ্ছে আর উপরে ওঠানো যায় না, উপরে উঠতে উঠতে হচ্ছে এটা ছেড়ে দেয়। এরকম একটু যদি ধরার পর উপরে উঠতো তারপরে বুঝতাম এটা মানে হাতে মনে হয় জড়ি নেই, এরকম একটা অবস্থা। আমার মেজাজটা একদম গরম হয়ে গিয়েছে যে 8টা কয়েন কেনার পরেও যদি একটাও যদি উঠাতে পারতাম, মানে তারপরে মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম। তো যাই হোক, ছেলের শখ ছিল, মেয়ের শখ ছিল, ওদের ইচ্ছে মতোই হচ্ছে 8টা কয়েন নেওয়া হয়েছে। তার মধ্যে আমি আর পাপাও খেলেছিলাম, তো একটা উঠাতে পারিনি। তো ছেলে মেয়ের শখটা তো মিটলো। তো এখন হচ্ছে আমাদের পিৎজার এখনও সময় হয় নাই, ওরা হচ্ছে বলে দিয়েছে 30 মিনিট 40 মিনিট সময় লাগবে। তো এই জন্য হচ্ছে আমরা একটু টাইম পাস করতেছিলাম। এখানে হচ্ছে নিহানে পাপাও 2বার করে চেষ্টা করেছে, বিন্দু পরিমাণও ওইটা একটু 1 ইঞ্চি পরিমাণও উপরে উঠায়নি। আর যেহেতু আগের দিন পহেলা বৈশাখ গিয়েছে, তো পহেলা বৈশাখের জন্য হচ্ছে পিৎজা বার্গটা কোনো রকম একটু সাজিয়েছে, মাটিতে কয়েকটা কলস রেখেছিল, তারপরে যে পাখা, তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিস দিয়ে হচ্ছে সাজানো হয়েছে, ঘুড়ি টুড়ি ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ফতুয়া, একটা লুঙ্গি, ওইখানে হচ্ছে আমার ছেলেকে দাঁড়া করে আমি ছবি তুলেছিলাম। তো এই তো খাবার অপেক্ষায় বসে আছি। এখানে আসলে না আসলে অনেক দেরি লাগে। এর আগে আমরা যখন গিয়েছিলাম আমরা তো সিটই পাইনি, এবারও আমি ভেবেছিলাম হয়তো বা সিট পেতে আমাদের একটু সময় লাগবে, কিন্তু যে দেখি যে না অনেকটাই খালি খালি। হয়তো বা ঈদের পরপর অনেক এখানে জ্যাম ছিল, মানে মানুষের অনেক ভিড় ছিল, তো তখন তো আমি বের হইনি। আসলে কি ঈদের পর আমার কোনো রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করে না। কী কারণে জানেন? আগে প্রায় গিয়েছি, ঈদের পর গিয়েছি, ঈদের দিন বা ঈদের পর দিন, ঈদের 1 সপ্তাহ পর্যন্ত আমি দেখি কি আমাদের এখানে কোনো রেস্টুরেন্টেই হচ্ছে ঢোকা যায় না, এতটাই মানুষের রাশ থাকে। তো এই জন্য এখন হচ্ছে 2 বছর যাবত আমি ঈদের পর কোথাও বের হই না। আর ওই যে মানুষের ভিড়ের কারণে একেবারে সিরিয়াল ধরে টেবিল ধরতে হয়, এটা আমার কাছে মোটেও ভালো লাগে না। তো এই তো আমি হচ্ছে একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছিলাম। আসলে ইচ্ছে ছিল হচ্ছে ডমিনোজে যাওয়ার, তো এখন তো ডমিনোজ তো এখন খুলে না, বন্ধ, এজন্য হচ্ছে ওখানে যাইনি। আর আমার ডমিনোজের পিৎজাটা না অনেক ভালো লাগে। এটা হয়তো বা বললে এখন আমার ভুল হবে, কারণ ওইগুলি তো এখন বন্ধ, আর ওগুলি আমাদের খোলা থাকলেও আমাদের খাওয়া এটা উচিত না। আমি যখন পিৎজা বার্গ যাচ্ছিলাম তখন আমার চোখে পড়েছে কেএফসিটাও বন্ধ আর ডমিনোজটাও বন্ধ। এর আগে আমি যখন আমার ছেলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম তখন আমি দেখেছি ডমিনোজটা বন্ধ, আর ওই দিন থেকে নিয়ে পর্যন্ত বন্ধ হয়েছিল, আর খোলা হয়নি, আর মনে হয় না এটা খুলবে, যেহেতু ইসরায়েলের কোনো কিছু একটা হবে ওইটা। তো যাই হোক, ওগুলো আমি অত ভালো করে কোনো কিছু জানি না। তো পিৎজাটা আমার কাছে ভালোই লেগেছিল, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছিল যে ডমিনোজের পিৎজাটা এর চাইতে বেস্ট, আর আমারও তাই মনে হচ্ছিল, কারণ ডমিনোজের পিৎজাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে পিৎজা খাওয়ার পর সেট মেনু হচ্ছে অর্ডার করেছিলাম। তো এখানে যেহেতু সেলফ সার্ভিস, তাই হচ্ছে আমরা গিয়ে নিয়ে আসছিলাম। তারপর এখানের যে স্টাফ বয়রা আছে ওরাও হেল্প করেছিল। তো যাই হোক, রাইসটা অনেক ভালো লাগছে। রাইস ছিল, ভেজিটেবল ছিল, সালাদ ছিল, কারি ছিল, আর হচ্ছে একটা চিকেন ছিল 1 পিস করে। চিকেনটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। ওইটা হচ্ছে দুধ দিয়ে কোনো কিছু একটা করেছে, দুধের স্মেল পেয়েছি আমি। তো যাই হোক, এখন হচ্ছে একটু খাওয়া দাওয়া করি, তারপরে হচ্ছে বাকি কথা। খাওয়ার সময় কি বলবো, খাবারটা বেশ মজাদার ছিল, শুধু এটাই বলতে পারি।
হচ্ছে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে আমার ছেলে অনেকখানি খাবারই রেখে দিয়েছিল, ওকে আমি জোর করে করে তারপর লাস্ট পর্যন্ত একটু একটু খাওয়াছি, তারপরে হচ্ছে আরও অনেকগুলি বেঁচে গিয়েছিল। তো চিকেনটাতে হচ্ছে ঝাল ছিল না, তাই হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম যেন একটু ঝাল ঝাল লাগে। তো এখানে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে হচ্ছে 11:30 মানে বেজে গিয়েছে, খাওয়া দাওয়া শেষ হতে হতে এখানে প্রায় খালিও হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে আমরা বাসার জন্য রওনা দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে পিজা পার্ক থেকে আজকের জন্য আল্লাহ হাফেজ। তো বাহিরে যাওয়ার সাথে সাথে হচ্ছে একটা মেয়ে আমার মেয়েকে হচ্ছে ফুল সাজতেছিল, তো ও হচ্ছে ফুল নিয়েছিল কিনে, তো ওর জন্য একটা নিয়েছে আর হচ্ছে আমার জন্য একটা নিয়েছে। ফুলের ভিতরে বেলি ফুল আর হচ্ছে রজনীগন্ধা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক প্রিয় আমার রজনীগন্ধা। আমার মন চায় আমি সব সময় রজনীগন্ধা দিয়ে ঘর সাজিয়ে রাখি। তো যাই হোক, আজকে ঘোরাটা আমাদের ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার হয়ে গেল। তো ভালোই লাগলো আজকের দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে তাহলে হচ্ছে একটা করে লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কোথায় কোথায় গিয়েছেন। তো এই তো বাসা যে হচ্ছে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।